ওনার সামনে অনির্বাণ দা এটা ভালো করে করুন, আমি ওদিকে ঠিক আছে ঠিক আছে আমি ভালো করে করছি। মোবাইলের দিকে দেখে করবেন, এদিকে দেখতে হবে। আপডেট করার জন্য আমি আচ্ছা এটা কোন পোর্টে লাগলো এটা ল্যান্ড কেবিল দিয়ে? লাগাই ও লাগাই। কনফিগারেশন না থাকলে আপনারা আসবেন, আমাদেরকে করে নিতে হবে। আপনারাই করবেন সব, আমাদের কিছু দেয়নি। এখানে যে ব্যাটারির মডেলটা দেখতে পাচ্ছেন, সবাই এসে গেছে, সবাই এসেছিস তো কথা বলবেন। ব্যাটারির কোনটা কি সামনে ফ্রন্টে কী কী আছে সেটা এখানে আপনাদের লেখা আছে, প্র্যাকটিক্যালও দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আছে আউটপুট পাওয়ার টার্মিনাল, ব্যাটারি আউটপুট পাওয়ার টার্মিনাল, ঠিক আছে। একদিকে আছে পজিটিভ নেগেটিভ, একদিকে আছে পজিটিভ। পজিটিভ সবসময় বাঁ দিকে থাকবে, নেগেটিভ সবসময় ডান দিকে থাকবে। আর আছে সেকেন্ড আছে সুইচ, এখানে আছে যে একটা টগল সুইচ আছে। ব্যাটারিটা যতক্ষণ না এই সুইচটা অন করবেন, এসওসির এলইডি কোনো এলইডি জ্বলবে না, ব্যাটারি ওয়ার্কিং করবে না। ব্যাটারি যে এখন অন আছে, চার্জিং ডিসচার্জিং হচ্ছে, যতক্ষণ না এই সুইচ যদি অন না করা হয়, হ্যাঁ টার্মিনালে ভোল্টেজ আসবে না। 48 ভোল্ট সেটা আসবে না। সুইচটা অন করার পরে 48 ভোল্ট আসবে। তারপরে আছে এসওসির ফুল ফর্ম হচ্ছে স্টেট অফ চার্জ, মানে ধরুন মোবাইলে যে চার্জিং ডিসচার্জ দিচ্ছেন কত পার্সেন্ট এসওসি আছে, চার্জিং হলো, সেটাই এখানে এসওসির এলইডি দেওয়া আছে চারটে। এলইডিগুলো দেখে কী করে বুঝবেন? একটা হচ্ছে 0 to 25 মানে একটা এলইডি জ্বলবে, 25 to 50 মানে দুটো এলইডি জ্বলবে, 50 to 75 মানে তিনটে এলইডি জ্বলবে, 75 to 100 মানে চারটে এলইডি জ্বলবে। মানে এটা দেখে এলইডি দেখে আপনারা একটা অ্যাজুম করতে পারবেন যে এত পার্সেন্টের মধ্যে চার্জটা রয়েছে। তাছাড়া কন্ট্রোলার তো এখানে আছে, কন্ট্রোলারে সব কিছু দেখতে পারবেন স্ট্যাটাস, মানে ফুল চার্জ কখন কত পার্সেন্ট এসওসি আছে, কত অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে, সেটা কন্ট্রোলারে সব কিছু দেখতে পারবেন। অ্যালার্ম এলইডি, রেড এলইডি, এখানে দেখুন এসওসি এলইডির পরে একটা অ্যালার্ম এলইডি আছে, লাল এলইডি। কখনো কোনো ব্যাটারিতে যদি অ্যালার্ম আসে তাহলে এই এলইডিটা জ্বলবে, হয় ব্লিঙ্ক করবে নাহলে কন্টিনিউ চলে থাকবে। সেটা কী কী ক্ষেত্রে আসবে সেটা বলবো পরে। তারপরে আছে রান এলইডি, রান এলইডি যেটা ব্লিঙ্ক করছে, যেটা বললাম চার্জিংয়ের সময় হার্টবিটের মতো ব্লিঙ্ক করবে, জ্বলবে নিবে, ডিসচার্জিংয়ের সময় কন্টিনিউ জ্বলে থাকবে। ব্যাটারিটা ধরুন এখন তো রেজিস্টার হচ্ছে নতুন ব্যাটারি, ধরুন একটা ব্যাটারি খারাপ হয়ে গেছে, এই ব্যাটারিটা বার করে দিলে অন্য একটা ব্যাটারি লাগাবেন এখানে, সেক্ষেত্রে এই কন্ট্রোলারে তো নতুন ব্যাটারির সিরিয়াল নাম্বার রেজিস্টার থাকবে না, পুরোনো ব্যাটারিটা থাকবে। যতক্ষণ না পুরোনো ব্যাটারিটার সিরিয়াল নাম্বার উড়ে যাচ্ছে, এই কন্ট্রোলার থেকে ওড়ানো হচ্ছে ম্যানুয়ালি, ততক্ষণ এই ব্যাটারিটা, যেটা ব্যাটারি নতুন ব্যাটারি ঢোকালে ইনসার্ট করলে সেটা রেজিস্টার নেবে না। সেক্ষেত্রে ব্লিঙ্কিং স্পিডটা, এলইডি ব্লিঙ্কিং, রান এলইডি ব্লিঙ্কিং স্পিডটা খুব স্পিডে হবে। সেক্ষেত্রে বুঝবেন যে কন্ট্রোলারের সাথে এটা কমিউনিকেশান নেই। তাছাড়াও এখানে যে অ্যালার্মের চিহ্নটা রয়েছে, ঘন্টাটা রয়েছে, লাল হয়ে থাকবে, এখন দেখুন সাদা হয়ে আছে, মানে কোনো অ্যালার্ম নেই কন্ট্রোলারে, কোনো অ্যালার্ম নেই। যখন লাল হয়েছে কন্ট্রোলারে, এই অ্যালার্মের চিহ্ন যখন লাল হবে, তখন ভাববেন কিছু একটা মাইনর নাহলে মেজর কিছু একটা অ্যালার্ম আছে। সেই অ্যালার্মটা ওর উপরে গিয়ে ক্লিক করলে, মানে ওকে মানে ঢুকলে অ্যালার্মের ভিতরে কী অ্যালার্ম আছে সেটাও দেখতে পাবেন। তারপরে আছে রিসেটের একটা সুইচ, রিসেটের হোল আছে, দেখুন একটা ফুটো আছে। ব্যাটারি ধরুন কোনো সময় সব ব্যাটারি চার্জ হচ্ছে, ধরুন 6টা লাগানো আছে, এখানে 5টা চার্জিং ডিসচার্জিং সব হচ্ছে, একটা হচ্ছে না। এলইডি সব জ্বলছে, রান এলইডি ব্লিঙ্ক করছে, অ্যালার্মের এলইডিও জ্বলছে না, লালও জ্বলছে না। সেক্ষেত্রে ওই রিসেটের হোলের মধ্যে কিছু একটা পিন ঢুকিয়ে আমি রিসেট মেরে দেবো। ওর ভিতরে একটা পুশ বাটন সুইচ আছে, একবার পুশ করে দিলেই রিসেট হবে ব্যাটারি, মানে বিএমএসটা রিসেট হবে। ব্যাটারি চার্জ হচ্ছে না বুঝবো কী করে? হ্যাঁ চার্জ হচ্ছে না বুঝবো, এখানেই তো দেখিয়ে দেবেন, এখানেই দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা, এলইডি না না, শুধু বিএমএসটা রিসেট হবে। তারপরে আছে অ্যাডে সুইচ, যেটা ডিপ সুইচ, অ্যাডে সুইচগুলো ছোটো ছোটো, এর কোনো ফাংশন নেই। এটা আমাদের মেনটেন্যান্সের যখন কানেক্ট করবো, ব্যাটারি ল্যাপটপে যখন চেক করবো কোনো সময় মেনটেন্যান্সের জন্য, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করি। তাছাড়া আপনাদের এখানে কোনো ইউজের ব্যাপার নেই। তারপরে আছে RS485, RS485-এর দুটো জায়গা আছে, যেটা কমিউনিকেশন পোর্ট, ব্যাটারি কমিউনিকেশন। এই দুটো পোর্ট হচ্ছে সিরিজে কানেকশান করা। যদি প্রত্যেকটা ব্যাটারি তো সিরিজে করা আছে, ধরুন মাঝের একটা ব্যাটারি খারাপ হয়ে গেল, ধরুন পুরো
আইসোলেট হয়ে গেল, এলইডি জ্বলছে না, পুরো অফ। সেক্ষেত্রে আপনারা ভাববেন যে না, বাইপাস করার দরকার নেই। সেক্ষেত্রে যেহেতু প্রত্যেকটা পিন পোর্ট, মানে দুটো পোর্ট আছে প্রত্যেকটা ব্যাটারি, সিরিজে কানেকশন আছে, মানে যদি ব্যাটারিটা খারাপ হয়ে যায় ওই পোর্টের যে বাকি ব্যাটারিগুলো তার কমিউনিকেশন ব্রেক হবে না, শুধু ওই ব্যাটারিটা কমিউনিকেশন ব্রেক হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের এখানে খোলা বার করার কিছু মানে লাগানোর কোনো দরকার নেই। যখন বার করবেন ব্যাটারিটা তখন খুলে বার করবেন, সেটা আলাদা ব্যাপার, বাইপাস করবেন। আর রয়েছে হ্যান্ডেল, দুটো হ্যান্ডেল দুদিকে, যেটা ক্যারি করার জন্য। স্পেসিফিকেশান রয়েছে 48 ভোল্ট 100 এইচ, প্রত্যেকটা ব্যাটারি 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার। ম্যাক্সিমাম চার্জিং ভোল্টেজ হচ্ছে 54 ভোল্ট, 54 ভোল্টের উপরেও যাবে না। 54 ভোল্টে গিয়ে ইএমএস কাট করে দেবে, ব্যাটারি চার্জিংটাকে কাট করে দেবে, 54 ভোল্টের উপরে যেতে দেবে না। আর 42 হচ্ছে লোয়েস্ট, মানে লোয়ার ভোল্টেজ, ডিসচার্জিংয়ের সময় 42 ভোল্টেজের নিচে নামবে না। সেক্ষেত্রে 42 কখনোই পড়ানো হয় না। বিএলভিডি এসএমপিএস সেটিং করা থাকে 47 বা 46, আপনারা যেটা গাইডলাইন অনুযায়ী সেট করবেন, সেখানে গিয়ে ব্যাটারি লোড ছেড়ে দেবে। প্রত্যেকটা ব্যাটারির ভিতরে 15টা করে সেল আছে। 48 ভোল্ট হচ্ছে 15টা সেল, 3.33 করে ভোল্টেজ অ্যাভারেজ, সিরিজে কানেকশন করা। 48 ভোল্ট, একটা সেল হচ্ছে 100 অ্যাম্পিয়ার। নমিনাল কারেন্ট 50 অ্যাম্পিয়ার চার্জিং, 50 অ্যাম্পিয়ার ডিসচার্জিং নমিনাল। ম্যাক্সিমাম হচ্ছে 100 অ্যাম্পিয়ার চার্জিং, 100 অ্যাম্পিয়ার ডিসচার্জিং। টেম্পারেচার, ওয়ার্কিং টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি টু +60 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আপনার একটা ব্যাটারি কাজ করবে। টেম্পারেচার ওই টেম্পারেচারের মধ্যে কাজ করবে।